কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ আইনজীবী অর্ক কুমার নাগের দায়ের করা দুটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে আজ। প্রথম মামলাটি এর আগে অর্ক কুমার নাগ রাজ্যের আইএএস আইপিএস দেরকে অবাধে নির্বাচন কমিশন কার্যত তার ক্ষমতার সীমা লঙ্ঘন করে বদলি করছে বলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। রাজ্যের একাধিক আইএএস আইপিএস অফিসারকে বদলি করার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ আইনজীবী অর্ক কুমার নাগের দায়ের করা দুটি জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে আজ। প্রথম মামলাটি এর আগে অর্ক কুমার নাগ রাজ্যের আইএএস আইপিএস দেরকে অবাধে নির্বাচন কমিশন কার্যত তার ক্ষমতার সীমা লঙ্ঘন করে বদলি করছে বলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। পরে গতকালকে তিনি ফের একটি মামলা দায়ের করেন, যেখানে বলা হয় যে বিভিন্ন থানার আইসি ওসি সহ বিভিন্ন ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক, ব্লক উন্নয়ন আধিকারিক যারা রয়েছেন বিডিও, তাদেরকেও অবাধে বদলি করা হচ্ছে এবং 273 জন আধিকারিককে একই দিনে বদলি করা হয়েছে বলে তিনি গতকালকেও ফের একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। এই দুটি মামলায় বিষয় যেহেতু এক, দুটি মামলাই আজকে খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ। মামলা খারিজ করে দিতে গিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে সরকারি চাকুরেদের ক্ষেত্রে, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বদলি করা একটি স্বাভাবিক নীতির মধ্যে পড়ে। যদি সেই নীতির ফলে বা সেই আইনের যে আইনে তাকে বদলি করা হচ্ছে যদি তিনি অসন্তুষ্ট হন, তাহলে তিনি তার বিরুদ্ধে আপিল করতে পারেন বা আবেদন করতে পারেন, সেটি আলাদা আবেদন হিসেবে বিবেচনা করা হতে পারে। কিন্তু তার ফলে জনস্বার্থ, এই বদলির ফলে কোথায় কতটা জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়েছে বা জনকল্যাণমুখী প্রকল্পের কাজ আটকে গেছে বা রাজ্য প্রশাসনের যে প্রশাসনিক কাজ, সেই কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, এই রকম প্রমাণ মামলাকারী অর্ক কুমার নাগ দিতে পারেননি। পাশাপাশি কেন্দ্র সরকারের কোনো আইন, যে আইনে বদলি করা হয়েছে, যে বেআইনি ভাবে বদলি করা হয়েছে বলে মামলাকারী, তার সপক্ষেও কোনো রকম যুক্তি বা প্রমাণ আদালতের কাছে দিতে পারেননি বলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছেন এবং সেই জন্যই এই মামলা খারিজ করে দেওয়া হচ্ছে বলে নির্দেশে জানিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। প্রসঙ্গত, এই মামলা দায়েরের পর মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী ডিএস নাইডু তিনি খুব জোরালো সওয়াল করেছিলেন, যেখানে তার বক্তব্য ছিল যে নির্বাচন ঘোষণা হওয়ার পর বা নির্বাচন সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনকে ভারতীয় সংবিধান প্রভূত ক্ষমতা দিয়েছে এবং সেই ক্ষমতার বলে নির্বাচন কমিশন প্রয়োজন মনে করলে যে কোনো আধিকারিককে বদলি করতে পারে অবাধ ও নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। যাতে নির্বাচন সম্পূর্ণ নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু হয়, তার জন্য নির্বাচন কমিশনের হাতে সেই ক্ষমতা আছে এবং সেই ক্ষমতার বলেই নির্বাচন কমিশন এই বদলি করতে পারে। সেখানে রাষ্ট্রপতি, রাজ্যপাল তারা পর্যন্ত কোনো পরামর্শ বা নির্দেশ দিলেও নির্বাচন কমিশন সেই নির্দেশ শুনবে কিনা সেটা নির্বাচন কমিশনের উপরই নির্ভর করে। নির্বাচন কমিশনকে ততটাই ক্ষমতা দেওয়া হয়েছে এবং কেন্দ্র বা রাজ্যে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন করার স্বার্থে নির্বাচন কমিশন যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে, সেই পদক্ষেপের আইনসভা যদি বিরোধিতা করে, আইন প্রণয়নকারীরা যদি তার বিরোধিতা করে বা তার পথ রুদ্ধ করে, তাহলে কোথাও অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথই গতিরুদ্ধ হয় বা হয় না। এবং নির্বাচন কমিশন এই বিষয়ে একছত্র ক্ষমতার অধিকারী বা অবাধ ক্ষমতার অধিকারী। নির্বাচন কমিশনের হাত কোথাও এই আইনের ক্ষেত্রে বা নির্বাচন করার ক্ষেত্রে কেউ বাঁধতে পারে না বলে নির্বাচন কমিশনের আইনজীবী আদালতে সওয়াল করেছিলেন এবং তিনি একই সঙ্গে জানান যে নির্বাচন ঘোষণা হওয়ার পর সাম্প্রতিক অতীতে দিকে যদি দেখা যায়, সেক্ষেত্রে একাধিক রাজ্যের উদাহরণ তিনি দিয়েছিলেন, বিহার, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, আসাম, গুজরাট থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, এবং সেখানে তথ্য দিয়ে দেখানো হয় যে শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়,
আসন্ন বা চলতি যে নির্বাচন বা চলছে সেখানে আসামের মুখ্য সচিব সহ সেখানেও একাধিক পুলিশ আধিকারিক এবং আমলাদেরকে বদলি করা হয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক অতীতে গুজরাট, বিহার, উত্তরপ্রদেশের নির্বাচনেও বিপুল সংখ্যক আধিকারিক বদলি করা হয়েছিল। তামিলনাড়ুর যে নির্বাচন বর্তমানে চলছে সেখানেও পশ্চিমবঙ্গের থেকে বেশি সংখ্যায় বা সরকারি বা আমলা এবং পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাত্র 23 জনকে এরকম উচ্চতর আধিকারিককে বদলি করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনের আইনজীবী ডিএস নাইডু। সেই মামলার পরিপ্রেক্ষিতে বা সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যে বক্তব্য নির্বাচন কমিশন জানিয়েছিল, তারপর কলকাতা হাইকোর্ট এই মামলার রায়দান স্থগিত রেখেছিল। প্রধান বিচারপতির বেঞ্চে ফের গতকাল রাজ্যের পক্ষ থেকে আইনজীবী অর্ক কুমার নাগ তিনি ফের একটি মামলা দায়ের করেন, যেখানে জানানো হয় যে এই মামলা চলাকালীন এবং জনস্বার্থ মামলা যখন শুনানি হচ্ছে কলকাতা হাইকোর্টে সেই সময়ে নতুন করে ফের 273 জন আধিকারিক, যেখানে ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক, বিডিও রয়েছেন, বিভিন্ন থানার আইসি ওসিরা রয়েছেন, এরকম আধিকারিকদেরকে বদলি করা হয়েছে। তার বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করার আর্জি জানিয়েছিলেন রাজ্যের আইনজীবী এবং সেই আবেদনও গ্রহণ করা হয়েছিল। কিন্তু আজকে যখন নির্দেশ দেন প্রধান বিচারপতি, নির্দেশে পরিষ্কার জানান যে যেহেতু বিষয় একই সেই জন্য আইএএস আইপিএস বদলিদের বদলি করার বিরুদ্ধে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সেইটার সঙ্গে এইটাও একই বিষয় বলে একই সঙ্গে খারিজ করা হচ্ছে। এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত অ্যাডমিনিস্ট্রেটিভ সিদ্ধান্ত বা প্রশাসনিক সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের বিষয়ে কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করবে না বলে পরিষ্কার জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ। ফলে দুটি জনস্বার্থ মামলা পাশাপাশি খারিজ করেছেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত এই মামলার শুনানিতে আইনজীবী অর্ক কুমার নাগের পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিল নির্বাচন কমিশন, যেখানে জানানো হয়েছিল আইনজীবী অর্ক কুমার নাগ তিনি দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টের রাজ্য সরকারের আইনজীবী হিসেবে, রাজ্য সরকারি আইনজীবী হিসেবে সওয়াল করেন। ফলে তিনি এই যে মামলা করেছেন সেই মামলা কোথাও পরোক্ষভাবে রাজ্য সরকারেরই দায়ের করা মামলা তিনি দায়ের করেছেন। যদিও কলকাতা হাইকোর্ট সেই বিষয়ে কোনো উচ্চবাচ্য করেননি বা কলকাতা হাইকোর্ট সেই বিষয়ের মধ্যে ঢোকেনি। কলকাতা হাইকোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে মামলাকারী যে আবেদন করেছিলেন এবং সেখানে তার যে দাবি ছিল সেই দাবির সপক্ষে তিনি আইনি যে যুক্তি সেই যুক্তি তিনি উপস্থাপন করতে পারেননি, সেই জন্য এই জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্ট খারিজ করে দিচ্ছে।